ভাই সবাই একটু এদিকে। আমাদের 5.2 এর আজকে হচ্ছে লাস্ট ক্লাস, ঠিক আছে? তো বিন্যাস আর সমাবেশ যেহেতু শেষ, তো ফার্স্ট ইয়ারে যে যা ভুল করছো এখন তো কিন্তু সেকেন্ড ইয়ার উঠে গেছে, বুঝছি? তো তোমরা একটু রেগুলার এক্সাম গুলা দিবা, মানে এক্সাম না দিলে দেখছো ফার্স্ট ইয়ারে কি সমস্যা হয় বা না হয়, ঠিক আছে? তো আমরা এই অধ্যায়ের উপর আজকে ক্লাস শেষে একটা এক্সাম ডেট দিয়ে দিবনি, তো তোমরা এই এক্সামটা দিবা সবাই। তা আমরা লাস্ট ক্লাসে হচ্ছে সম্ভবত 17 পর্যন্ত করছিলাম, তো আমরা আজকে 18 নাম্বার ম্যাথটা দিয়ে শুরু করি। লেখো কোশ্চেন নাম্বার 18। এক। তো ভাইয়া লাস্ট ক্লাসে ভাইয়া বলছিলাম, আশা করি দাগানো আছে, বা যাদের দাগানো নাই, 18 নাম্বার অঙ্কটা কিন্তু আমাদের সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট ম্যাথ, তাই না ভাইয়া? তো এটা কনসেপ্টটা ভাইয়া আগে বুঝাই যে কেন এটা ইম্পর্টেন্ট। মনে করো ভাইয়া আমরা 9 জন মিলে কোথাও ঘুরতে গেছি, মনে করো 9 জন মিলে। এখন আমরা ব্যাক করার সময়, ভাইয়া প্লিজ একটু এদিকে, বইয়ের প্রশ্ন পড়ার দরকার নাই। আমাদের কাছে দুইটা গাড়ি আছে, এটা হচ্ছে বাস এ আর এটা হচ্ছে বাস বি। মানে এতে কয়জন থাকতে পারে? এতে বসতে পারে, এতে সর্বোচ্চ বসতে পারে মনে করো 7 জন। এ যে গাড়িটা আছে এখানে সর্বোচ্চ বসতে পারে 7 জন, আর বি যে গাড়িটা আছে এখানে সর্বোচ্চ বসতে পারে মনে করো 4 জন। বইয়ের অঙ্কে পড়ে যায়, আগে আমরা একটু কনসেপ্টটা বুঝি ভাই। এখন আমরা 9 জন এই দুইটা বাসে করে ব্যাক করব। তো তুমি কি করলা ভাইয়া, এই দুইটা বাসের মধ্যে থেকে যে তুমি কত ভাবে দুইটা বাসে করে ভ্রমণ করতে পারবা, প্রশ্ন হচ্ছে এইটা। এখন তোমার ইচ্ছা ভাইয়া, তুমি ভাইয়ের কথাটা খেয়াল করো একটু মনোযোগ দিয়ে, সব একটু ভাইয়ের কথাটা মনোযোগ দিয়ে খেয়াল করি। 9 জনের মধ্যে তুমি যে কোনো একটা বাসকে টার্গেট করবা, যে কোনো একটা। প্রশ্ন হচ্ছে ভাইয়া কেন আমি একে কেন টার্গেট করব, বা আমি বি কে কেন টার্গেট করব? ভাইয়া বুঝাচ্ছি, সব একটু খেয়াল করো বুঝার সুবিধার্থে। ভাইয়া ফার্স্টে ধরে নিলাম আমি এ কে টার্গেট করলাম, তাহলে এতে কয়জন বসতে পারে সর্বোচ্চ? তাহলে আমি এখানে 9 জন থেকে 7 জন এখানে দিয়ে দিলাম। বলতে আর কয়জন আছে? এখন তোমার কাছে ভাইয়ের প্রশ্ন, ওই দুজনের হাতে কি আর কোনো অপশন আছে কিনা? বাসাইয়ের কি কোনো অপশন আছে? ওই দুজন তো অটোই, কোন বাসে চলে যেতে হবে? বিতে। এখন প্রশ্ন হচ্ছে এই দুইজন কি কোনো কিছু বাছাই করছে কি করে নাই? ভাই রিকোয়েস্ট, সে এ তে যাবে না বি তে যাবে, এই দুইজনের হাতে কি সে অপশন আছে কি নাই? নাই। আচ্ছা, তুমি কি বললা যে ভাই এ বাস, তুমি কি করলা বাস এ তে 6 জন ফিক্স করে দিলা যে ভাই এই বাসে 6 জন যাও। 9 জন থেকে কয়জনকে পাঠাইলা? তুমি বললা তোমরা এই 6 জন এই বাসে যাও। বলতো বাকি যে 3 জন তারা কোনটাতে যাবে? বিতে। বলতে এই 3 জনের কি বাছাইয়ের কোনো অপশন আছে? না, এই 3 জন এখানে চলে গেল। এবার তুমি কি করলা, এখানে তুমি 5 জনকে পাঠাইলা, তোমার চয়েস মতো 5 জনকে বাছাই করে এখান থেকে পাঠাইলা। বলতে আর কয়জন আছে? এখন ভাইয়া ওই 4 জন কি এই বাসে উঠতে পারবে? অ্যান্সার হচ্ছে না। কারণ কি, তুমি তো এখানে 5 জনকে পাঠাই দিছো যে তোমরা 5 জন, এই 5 জন তোমরা এই বাসে যাও। তাহলে ভাইয়া ওই 4 জনকে যেহেতু কোনো ইনস্ট্রাকশন দাও নাই, তার মানে তারা তো এটাতে যাইতে পারবে না, কারণ এই বাসে তো তুমি ফিক্স করে দিছো এই 5 জনই যাবে। তাহলে ওরা অটোমেটিক কোনটায় চলে যাবে? এটাতে চলে যাবে। বুঝছি ভাইয়া? এখন বলো তো ভাইয়া, এই পাশে যাদেরকে বসাইছো এদের কি বাছাই করার কোনো অপশন ছিল কিনা? না, বাছাইয়ের অপশন কাদের ছিল? এতে। এখন আসো ভাই আমরা অন্যভাবে চিন্তা করি, যে ভাই আমরা বি কে ফিক্স করে নিই, বি এ 4 জন যাইতে পারবে। তাহলে বি কে যদি তুমি ফিক্স করে নাও তাহলে এতে অটো চয়েস হবে, তাহলে এখানে এখন কতজন চলে আসবে? 5 জন। তুমি বি তে ফিক্স করে দিলা 3 জন, তাহলে এখানে আসবে কয়জন? 6 জন। এখানে তুমি ফিক্স করে দিলা 2 জন, এখানে আসবে কয়জন? 7 জন। এখন এখন তোমার কাছে ভাইয়ের প্রশ্ন, বলতে এই জায়গায় এবার একটু খেয়াল করতো, এদেরকে কোনো বাছাইয়ের অপশন ছিল কিনা? না, তুমি বি গাড়িকে যেহেতু ফিক্স করে দিছো, এ গাড়ি চয়েস হবে কি ভাইয়া? অটো চয়েস। তার মানে এই যানবাহনের অঙ্কে তোমাকে যে কোনো একটা গাড়িকে ফিক্স করতে হবে, আর আরেকটা গাড়ি হবে কি ভাইয়া? অটো চয়েস। বুঝছি ভাইয়া? তো এই ম্যাথটা শুরুতে একটু লিখে রাখো, একটা নোট লেখো। যানবাহনের ম্যাথে যে কোনো একটি গাড়ির জন্য হিসেব করব, যানবাহনের ম্যাথে যে কোনো একটি গাড়ির জন্য হিসাব করব, যানবাহনের ম্যাথে যে কোনো একটি গাড়ির জন্য হিসাব করব, অপর গাড়িটি হবে অটো চয়েস।
অপর গাড়িটি হবে অটো চয়েস। একটা অঙ্ক করি, দুইটা অঙ্ক আছে ভাই, একটা করি, তোমরা একটা করো, মিলে যাবে। অপর গাড়িটি হবে অটো চয়েস। তাহলে আসো ভাই, আমাদেরকে বলা হচ্ছে 9 জন লোকের একটি দল দুটি যানবাহনে ভ্রমণ করবে। এ যানবাহনের একটাতে 7 জনের বেশি এবং অপরটাতে 4 জনের বেশি ধরে না, দলটি কত রকমে ভ্রমণ করতে পারবে? তাহলে আসো ভাই, আমরা দুইটা গাড়ি আমরা মনে করলাম, দুইটা গাড়ি বলছে না? হ্যাঁ, এ যানবাহন 7 জনের বেশি, তাহলে হচ্ছে যানবাহন গাড়ি এক, গাড়ি এক। আর এখানে লেখা হচ্ছে ভাইয়া যেভাবে লিখতেছি, গাড়ি দুই। এখানে কয়জন ধরে? সর্বোচ্চ 7 জন। আর এখানে লেখা হচ্ছে সর্বোচ্চ 4 জন। আর এখানে ভাইয়া লিখলাম হচ্ছে প্রক্রিয়া। আচ্ছা, দেখো, আমাদের প্রথম গাড়িতে সর্বোচ্চ 7 জন বসতে পারে, আর দ্বিতীয় গাড়িতে সর্বোচ্চ 4 জন বসতে পারে, এটা ম্যাথে আমাদেরকে বলে দিছে। ঠিক আছে ভাই? এখন ভাইয়া, আমরা যে কোনো একটা গাড়ি নিয়ে শুরু করি। আমরা মনে করলাম প্রথম গাড়িতে, ভাই আমাদের কাছে মানুষ আছে কয়জন? আছে কয়জন ভাইয়া? 9 জন আছে। আছে 9 জন। এই 9 জন থেকে তুমি কি করলা? প্রথম গাড়িতে 7 জন দিয়ে দিলা, তাহলে অটো চয়েসে যাবে কয়জন? 2 জন। তুমি এই 9 জন থেকে এখানে 5 জন দিয়ে দিলা, 6 জন, তাহলে ওইখানে যাবে কয়জন? 3 জন। আর এখানে 5 জন দিয়ে দিলাম, ওইখানে 4 জন। তোমাদের কাছে ভাই প্রশ্ন, আরেকটা স্টেপ হয় নাই কেন, কেউ বলতে পারবা? বলতে, এখানে যদি 4 দাও, এখানে কত আসবে? 5। কিন্তু সর্বোচ্চ 4 জন, অর্থাৎ 4 জনের বেশি তো এখানে ধরবে না, যার কারণে এই স্টেপ আর আসে নাই। তাহলে লেখা হচ্ছে এ প্রক্রিয়ায় ভ্রমণ করতে পারবে, ভ্রমণ করতে পারবে। ভাই সবাই 1 মিনিট একটু লেখা বন্ধ করি, হ্যাঁ? বলো তো ভাইয়া, দেখি ভাইয়ের একটু হেল্প করবা। এই প্রক্রিয়া কত লিখবে এখানে বলো তো ভাই? 7C, এটা ভুল। বলতো আগের ম্যাথ গুলোতে এটাই তো লিখতাম, তাই না? তারপর হচ্ছে মনে করো 4C2 লিখতাম হয়তো, বা ভুল এগুলা। বা বি প্রক্রিয়া আমরা যদি লিখতাম 7C6, তারপর হচ্ছে কত 4C3, এগুলাই তো লিখতাম, তাই না? এগুলা ভুল। আর প্রশ্ন হচ্ছে যে ভাই এগুলা ভুল হচ্ছে কেন? বলো তো ভাইয়া, এখানে যে তুমি 7C7 লিখতেছো ভাইয়া, বলতে এই 7টা কি মানুষ না সিট? তো তুমি কি সিট বাছাই করছো না মানুষ বাছাই করছো? তাহলে এই 7 জন তো মানুষ, তাহলে এই 7 জন থেকে বাছাই করছো? 9 জন থেকে। তুমি তো এই 7 জন থেকে বাছাই করে না, এই 7টা তো হচ্ছে তোমার সিট সংখ্যা ভাইয়া, এটা তো হচ্ছে তোমার সিট সংখ্যা, তোমার সিট আছে 7টা। ওই কারণে এই অঙ্কে আমরা অনেক সময় ভুল করে এইটা লিখে ফেলি, কারণ আগে সব অঙ্ক তো উপর থেকে লিখতে, বুঝছি ভাই? তাহলে এটা মাথায় রাখবে, এগুলো তো সিট সংখ্যা। এই 7 জন কি বলতো ভাইয়া? মানুষ। কোথায় থেকে বাছাই করছো? এই 9 জন থেকে। তাহলে এটা আসবে হচ্ছে 9C7 ইন্টু, এই জায়গায় ভাইয়ার বোঝানোর ব্যাপার। বলতো তুমি যেহেতু 9 জন থেকে 7 জন বাছাই করে ফেলছো ভাই, ওই 2 জনকে তুমি বাছাই করোই নাই, তাহলে ওদের হাতে কি বাছাইয়ের অপশন আছে? না, তাহলে তারা অটোমেটিক ওইখানে চলে যাবে। আর আমরা জানি না ভোটও অলওয়েজ 1 ভোট, তাহলে এটা কি হবে ভাইয়া? 1। এটা অটো চয়েস। তাহলে কত আসবে? 36। আচ্ছা, তারপর বি প্রক্রিয়ায় ভ্রমণ করতে পারবে। দেখি ভাই বলো তো একটু, কত লিখবা তাহলে? 9C6, 7C6 না, বুঝছো ভাইয়া? 9 জন থেকে আমরা বাছাই করতেছি 6 জন, তাহলে 9C6 ইন্টু হচ্ছে 1, 84। তাহলে সি প্রক্রিয়ায় ভ্রমণ করতে পারবে 9C5, 126।
এখন বুঝছো ভাই অঙ্কটা কেন এতবার সৃজনশীল আসে, কারণ আসলে ভুল করে এই জায়গাগুলো ভুল করে, আবার এইখানেও ভুল করে। তাহলে মাথায় রাখবে একটা গাড়ি নিবা আর একটা অটো চয়েস। তাহলে আমরা এখানে যদি মোট ভ্রমণটা বের করো, খেয়াল করলে এখন সুতরাং মোট ভ্রমণ করতে পারবে, করতে পারবে সমান সমান হচ্ছে 36 যোগ 84 যোগ 126, কত আসে? 246 ভাবে। তাহলে দেখো তারা হচ্ছে টোটাল 246 ভাবে এখানে ভ্রমণ করতে পারবে। এখন আসো ভাই আরেকটা জিনিস দেখাই, যে ভাই পরীক্ষায় যদি আমি ভুল করে প্রথম গাড়িকে চয়েস না করে দ্বিতীয় গাড়িকে চয়েস করে আমার অ্যান্সারে কি কোনো ভুল আসবে? আসো আমরা একটু দেখি। দেখো বিকল্প, বিকল্প আমরা এখন প্রথম গাড়িকে ফিক্স করে করলাম না, আমরা দ্বিতীয় গাড়িটাকে চয়েস করতেছি মনে করো। তাহলে দেখো এ প্রক্রিয়ায়, এ প্রক্রিয়ায় ভ্রমণ করতে পারবে বলতে এখন চয়েস কোনটাকে নিছি? দ্বিতীয়টা। তাহলে কত লিখবো বলতো? 9C2। তাহলে 1 × 9C2, অর্থাৎ প্রথমটা আমরা চয়েস করব না, আমরা চয়েস নিছি কোনটাকে? বুঝছি ভাইয়া? দ্বিতীয়টাকে। তারপরে বি প্রক্রিয়ায় ভ্রমণ করতে পারবে 1 × 9C3। সি প্রক্রিয়ায় ভ্রমণ করতে পারবে 1 × 9C4। দেখো তো ভাইয়া কোনটায় কত আসে? 36, 84, 100। বুঝলা ভাই? অর্থাৎ যে কোনো একটা চয়েস নিলেই হবে তোমার। তুমি এবার প্রথমটা নিলে না দ্বিতীয়টা নিলে এটা কোনো প্রবলেম নাই। তাহলে লেখা হচ্ছে সুতরাং মোট ভ্রমণ করতে পারবে, মোট ভ্রমণ করতে পারবে সমান সমান হচ্ছে 36 যোগ 84 যোগ 126 সমান হচ্ছে 246 ভাবে। তা 18-2 ভাইয়া সিমিলার টাইপের একটা ম্যাথ আছে, তোমরা একটু ওই অঙ্কটা একটু করো, ক্লাসে করো একটু। 18-2 সিমিলার টাইপের একটা ম্যাথ আছে। এখন হচ্ছে 7 জন ব্যক্তির একটা দল, ঠিক আছে? 7 জন ব্যক্তির একটা দল। দেখো এখন এরকম একটা চার্ট আসবে,
কোনটা কত আসে? প্রথমটা 1 তাই না, পরেরটা 7, 21, 35, হ্যাঁ কত আসে? মিলছে অ্যান্সার মিলে? বইয়ের সাথে অ্যান্সার মিলে? মিলছে? আচ্ছা, কত? 99। দেখো তো আরেকবার চেক করে, কত হয়? 99 হয়। আচ্ছা, পরের অঙ্কটায় আসো, 19 নাম্বার অঙ্কটায় আসো, খেয়াল করো। দেখো বলা হচ্ছে একটি সমতলে 13টা বিন্দু আছে, যাদের মধ্যে 5টি বিন্দু একই সরল রেখায় অবস্থিত এবং বাকিগুলোর যে কোনো 3টি বিন্দু সমরেখ নয়, মানে একই রেখায় নাই। বলা হচ্ছে বিন্দুগুলো সংযোগ করে কতগুলো সরল রেখা পাওয়া যাবে তা নির্ণয় করো। বিন্দুগুলো সংযোগ করে কতগুলো ত্রিভুজ পাওয়া যাবে তা নির্ণয় করো। বলতে এই থিওরিটা আমরা একদম প্রথম ক্লাসে পড়াইছি। বলতে n সংখ্যক বিন্দু থেকে সহজে বোঝাই আগে, বলতে একটা সরল রেখা বানাইতে কয়টা বিন্দু লাগে? 2টা, তাই না ভাইয়া? একটা সরল রেখা বানাইতে 2টা বিন্দু লাগে। তোমার কাছে যদি n সংখ্যক বিন্দু থাকে, সরল রেখা কত হবে? nc2। আবার ভাইয়া একটা ত্রিভুজ বানাইতে বিন্দু লাগে কয়টা? 3টা। তাহলে n সংখ্যক বিন্দু দ্বারা ত্রিভুজ বানানো যাবে nc3। কিন্তু এখানে একটু কাহিনী আছে, আসো আমরা দেখি। লেখো 19 নাম্বার। লেখো 19। তো তারা বলছে তোমার কাছে বিন্দু আছে কয়টা? 13টি। 13টি বিন্দু মধ্যে বিন্দুর মধ্যে 5টি বিন্দু সমরেখ। 13টা বিন্দুর মধ্যে 5টা বিন্দু আছে সমরেখ, মানে একই রেখার উপর অবস্থিত। সুতরাং গঠিত সরল রেখার সংখ্যা, সরল রেখার সংখ্যা বলতে ভাই তোমার কাছে টোটাল বিন্দু কয়টা আছে? দেখো 13টা, তাহলে 13c2। এবার ভাইয়া সবাই একটু খেয়াল করো তো, বলতো এই যে 5টা বিন্দু, এই 5টা বিন্দু তো 13টা বিন্দুর ভিতরেই আছে, কিন্তু এই 5টা বিন্দু একটা রেখার উপর অবস্থিত। তাহলে বলো তো ভাইয়া এদের দ্বারা কি 5c2 ত্রিভুজ বানানো গেছে? রেখা, সরল রেখা বানানো গেছে? না, কারণ কি তারা তো একই রেখায়। এগুলো যোগ করলে কয়টা রেখা হবে ভাইয়া? একটা রেখা। তাহলে মাইনাস হচ্ছে 5c2, অর্থাৎ এই যে এতগুলা রেখা কিন্তু বানানো যায় নাই এখানে। তাহলে যারা সমরেখ আছে ভাইয়া তাদেরকে তোমার বাদ দিয়ে দিতে হবে। কত আসে? কত অ্যান্সার? অ্যান্সার দেখো 69। এবার বলো তো এক বেশি কেন বলো? এই যে ভাইয়া দেখো তো, এই 5টা দ্বারা তো 5c2 সংখ্যক রেখা বানানো যায় নাই। কয়টা রেখা বানানো গেছে? একটা। তাহলে আসবে হচ্ছে +1 সমান সমান হচ্ছে 69। তাহলে মাথায় রাখবা, যাদের যে কয়টা সমরেখ বলবে ওদেরকে তোমার বাদ দিয়ে দিতে হবে, কারণ কি ততগুলা দ্বারা তো রেখা হবে না। বুঝছো ভাই? আচ্ছা, আবার গঠিত ত্রিভুজ সংখ্যা, গঠিত ত্রিভুজ সংখ্যা সেম ভাবে ভাইয়া তোমার মোট বিন্দু 13টা, তাহলে 13টা বিন্দু দ্বারা ত্রিভুজ বানানো যাবে 13c3, এতগুলা ত্রিভুজ বানানো যাবে। কিন্তু ভাই আবারও ঘটনা একটু খেয়াল করো তো, এই 5টা বিন্দু যে সরল রেখায় আছে, তাহলে এদের দ্বারা কি কোনো ত্রিভুজ বানানো গেছে ভাই? না। তাহলে -5c3, এই ত্রিভুজগুলা বানানো যায় নাই।
এখন প্রশ্ন হচ্ছে এখানে কি +1 আসবে কিনা? না। কারণ কি ওইখানে +1 কেন আসছিল? কারণ 5টা মিলাতে একটা রেখা বানানো গেছে, কিন্তু 5টা দিয়ে কি একটা ত্রিভুজও বানানো গেছে না, তাই এখানে লাস্টে আর +1 আসবে না। তাহলে কত আসে বুঝিনি? 276, 276টি। আচ্ছা 20 নাম্বারটা দেখো। 20, এটা স্টার্ট দাও। তোমাকে একটা 7টা বাহু দেওয়া আছে। আগের ম্যাথটার এই ম্যাথটা অনেকটা কাছাকাছি, কিন্তু এই ম্যাথে হালকা একটা কনসেপ্ট আছে ভাইয়া, বলবো নি। তো বাহুগুলোর দৈর্ঘ্য দেওয়া আছে 1 2 3 4 5 6 7 সেন্টিমিটার দেওয়া আছে। বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, বাহুর দৈর্ঘ্য 1 2 3 4 5 6 7 সেন্টিমিটার। তোমাকে এই বাহুগুলা দিয়ে দিছে। তোমাকে বলছে দেখাও যে এই বাহুগুলা দ্বারা 32টা চতুর্ভুজ বানাইতে পারবা। এই বাহুগুলা দ্বারা তোমাকে বলছে 32টা চতুর্ভুজ বানাইতে পারবা। তাহলে বলতো বাহু কয়টা আছে গণ? 1 2 3 4 5 6 7। আর একটা চতুর্ভুজ বানাইতে কয়টা বাহু লাগে? 4টা। তাহলে লেখা হচ্ছে 7টি বাহু দ্বারা গঠিত চতুর্ভুজ সংখ্যা সমান সমান 7c কত আসবে ভাইয়া? 4। কারণ 4টা বাহু লাগে একটা চতুর্ভুজ বানাইতে। কত আসে দেখো। হ্যাঁ, কিন্তু তারা বলছে কয়টা আসবে? 32টা। তারা বলছে কয়টা আসবে ভাইয়া? 32টা, কিন্তু আসছে কয়টা? 35টা। তার মানে 3টা চতুর্ভুজে কোনো একটা ঝামেলা আছে। এখন কি ঝামেলা ভাইয়া? মনে রাখবা, যখনই বাহুর দৈর্ঘ্য দিয়ে দিবে তখন একটা জিনিস চেক করতে হবে। সেটা কি? একটা চতুর্ভুজের 3 বাহুর সমষ্টি তৃতীয় বাহু চতুর্থ বাহুর চেয়ে কি হয়? বড় হয়। তাহলে এই রিলেশনটা তোমার চেক করতে হবে। অর্থাৎ এখানে ভাইয়া 3টা বাহু দ্বারা চতুর্ভুজ বানানো যায় না অ্যাকচুয়ালি। তাহলে লেখো, কিন্তু আমরা জানি চতুর্ভুজের যে কোনো 3 বাহুর সমষ্টি চতুর্থ বাহু অপেক্ষা বৃহত্তর হবে। তাহলে আমরা জানি চতুর্ভুজের যে কোনো 3 বাহুর সমষ্টি বলতে এটা কখন চেক করবা ভাইয়া? বলতেছে আবারও, যখন এরকম দৈর্ঘ্য উল্লেখ থাকবে তখনই এটা চেক করবা, নাইলে চেক করার দরকার না। ওইখানে আনছে যে 7টা বাহু আছে, কয়টা চতুর্ভুজ বানানো যাবা? 7c4, শেষ এতগুলা। কিন্তু যদি দৈর্ঘ্য দিয়ে দেয় তখন এই কন্ডিশন চেক করতে হবে। এখন আসো তো ভাইয়া, তুমি একটু খেয়াল করো তো, এখানে 1 + 2 + 3 সমান কত? 6। তুমি খেয়াল করো তো ভাইয়া, এই 3টা বাহু যোগ করছো, যোগফল কত আসছে? 6। তাহলে বলো তো এটার সাথে যদি 6 নয় তাহলে টোটাল কয় বাহু হয়েছে দেখো তো? 1 2 3 4। তোমার কাছে ভাইয়ের প্রশ্ন, এই 4টা বাহু দ্বারা কি কোনো চতুর্ভুজ বানানো গেছে? এটা এই লাইনটার সাথে মিলাও। চতুর্ভুজ বানাইতে হইলে 3 বাহুর যোগফল হইতে হবে 4 নাম্বার বাহু হচ্ছে বড়। তাহলে এই 3 জনের যোগফলই তো কত হয়ে গেছে? 6। তাহলে এটার সাথে 6 যোগ করলে কি আর চতুর্ভুজ হবে? না। তার মানে এই 1 2 3 আর 6 এই 4টা বাহু দ্বারা চতুর্ভুজ বানানো যায় নাই। তাহলে কয়টা চতুর্ভুজ বাদ গেল? একটা। তাহলে টোটাল বাদ দিতে হবে কয়টা বলতো ভাইয়া? 3টা। তা আমরা আস্তে আস্তে আসি, লেখো। অর্থাৎ 1 2 3 ও 6 এই 4টি বাহু দ্বারা চতুর্ভুজ বানানো যাবে না। তাহলে একটা চতুর্ভুজ আমরা বাদ দিলাম। বলতো আরো 4টা বাহু আছে, বলো পারবা? বলতো
1 2 3 এর সাথে 7, 1 2 3 যোগ করলে কত হয়েছে 6, তাহলে এর সাথে 7 নাও তো ভাই, তাও তো বানানো যায় না। তাহলে লেখা হচ্ছে আবার 1 2 3 আর কত ভাইয়া 7 বাহু দ্বারা চতুর্ভুজ বানানো যাবে না। আর আরেকটা আছে দেখো কত, 1 2 4 7, লেখা আবার 1 যোগ 2 যোগ 4 সমান সমান 6, তাহলে এটাও দেখো 7 এর সাথে হবে না, 7 এর চেয়ে কি আছে ভাইয়া ছোট আছে, তাহলে হচ্ছে অর্থাৎ আচ্ছা 7ই তো হয়েছে, তাও তো হয় নাই, অর্থাৎ 1 2 4 7 চারটি বাহু দ্বারা চতুর্ভুজ বানানো যাবে না। তাহলে এই তিনটা দ্বারাও, এই চারটা বাহু দ্বারাও চতুর্ভুজ বানানো যাবে না। তাহলে ভাই টোটাল এখন তাহলে কয়টা বানানো যায় না এখানে ভাইয়া, 3টা। তাহলে 35 থেকে 3 বাদ দিয়ে দিলে আমরা পাবো হচ্ছে 32। তাহলে লেখা হচ্ছে সুতরাং মোট চতুর্ভুজ সংখ্যা সমান সমান হচ্ছে 35 বিয়োগ 3 সমান সমান হচ্ছে 32টি। তাহলে এখানে আমরা টোটাল 32টা চতুর্ভুজ বানাইতে পারবো। আচ্ছা সবাই এবার হচ্ছে 22 নাম্বার অঙ্কটাতে আসো। 22 নাম্বার, তো তোমার জিজ্ঞেস করছে তুমি কতভাবে ফেল করতে পারবা। কোশ্চেনটা দেখো, 22 নাম্বার কোশ্চেনটা দেখো। তোমাকে জিজ্ঞেস করছে তোমার 6টা সাবজেক্ট আছে, ঠিক আছে, 6টা সাবজেক্ট আছে, এখন তোমার জিজ্ঞেস করছে তুমি কয়ভাবে ফেল করতে পারবা। এখন বলো তো ভাইয়া, এদিকে খেয়াল করো, সাবজেক্ট হচ্ছে 6টা, খেয়াল করো। মনে করো ভাই তুমি যদি একটা সাবজেক্টে ফেল করো, তোমার রেজাল্ট কাটে পাস আসবে না ফেল আসবে, ফেল। 2টা সাবজেক্টে ফেল করলো ফেল, তার মানে ভাইয়া 3টাতেও তুমি ফেল করলেও ফেল আসবে, 4টাতেও তুমি ফেল করতে পারো, 5টাতে করলেও ফেলই আসবে, 6টাতে করলেও তোমার ফেলই আসবে। বলতে এই ছাড়া কি আর কোনো কন্ডিশন হইতে পারে না। তার মানে তুমি ফেল করতে পারো কিভাবে, হয় একটাতে করতে পারো, এক সাবজেক্ট হইতে পারে, নাহলে 2 সাবজেক্ট হইতে পারে, নাহলে 3 সাবজেক্ট, 4 সাবজেক্ট, 5 6 সাবজেক্ট। বলতে এই অঙ্কটা কোনটার সাথে মিলছে মনে আছে? আচ্ছা তোমার বন্ধুকে দাওয়াত দেওয়ার মতো, তুমি এক বন্ধুকে দাওয়াত দিতে পারো, 2 জনকে দিতে পারো, 3 জনকে দিতে পারো, ওই ম্যাথটার মতো। তাহলে লেখা হচ্ছে 22 নাম্বার, 26 লিখছো কেন, 22 লেখ। 6টি বিষয় হতে একটি বিষয়ে অকৃতকার্য হতে পারে সমান সমান হচ্ছে 61 ভাবে। তাহলে 6টা বিষয়ের মধ্যে তুমি একটা বিষয় অকৃতকার্য হইতে পারো, তাহলে কোনটাতে হবা সেটা তোমার বাছাই করতে হবে, যে কোন সাবজেক্টে তুমি ফেল করবা, যে এবার আমি একটাতে ফেল করবো, কোনটায় আমি ফেল করবো সেটা তুমি বাছাই করে নিলা যে আমি এটাতে ফেল করবো এবার। তারপর হচ্ছে 6টি বিষয় হতে 2টি বিষয় অকৃতকার্য হতে পারে 62 ভাবে। তারপর হচ্ছে 6টি বিষয় হতে 3টি বিষয় অকৃতকার্য হতে পারে 63 ভাবে। তারপর 6টি বিষয় হতে
4টি বিষয়ে কৃতকার্য হতে পারবা 64 ভাবে, 6টি বিষয়তে 5টি বিষয়ে অকৃতকার্য হতে পারো 65 ভাবে। আর তুমি গোল্ডেন স্টুডেন্ট, 6টা থেকে 6টাতে ফেল করবা। আর ডায়মন্ড স্টুডেন্ট 66 ভাবে। তাহলে আমরা যদি মোট অকৃতকার্যটা বের করি তাহলে লেখা হচ্ছে সুতরাং মোট অকৃতকার্য হতে পারে সমান সমান 61, 62, 63, 64, 65, 66, কত 63 অর্থাৎ তুমি টোটাল 63 ভাবে ফেল করতে পারো। এমসিকিউর জন্য ভাইয়া দুইটা জিনিস মাথায় রাখবা। 1 নাম্বার, এক বা একাধিক বন্ধুকে নিমন্ত্রণ করার উপায়। লাস্টের দিনে বন্ধুর ওই ম্যাথের অ্যান্সার কত ছিল ভাই? ওইটা কত নাম্বার ছিল? 14 নাম্বার। দেখো তো, ওটাও 63 না? ক্যালকুলেট 2 to the power n minus 1। এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হওয়ার উপায়, এটা হচ্ছে 2 to the power n minus 1। তো এমসিকিউতে আসলে সরাসরি মান বসায় বের করে নিয়ে আসবা যে এক বা একাধিক বন্ধুকে নিমন্ত্রণ করার উপায়। তার মানে কি বুঝলা? পরীক্ষার আগের রাতে বন্ধুদের বার্থডে দাওয়াত দিলে ফেল করবে, কারণ দুইটাতে একই জিনিস দেখতেই পাচ্ছ, তাই না? ওই জন্য দাওয়াতটাও দেওয়া যাবে না। আসো 15 নাম্বার অঙ্কটায় আসি। লেখো 15। তো 15 যাওয়ার আগে বলো তো ভাইয়া, আমাদের এরকম একটা সূত্র ছিল কিন্তু, বিন্যাস সমান হচ্ছে সমাবেশ ইনটু হচ্ছে আর ফ্যাক্টোরিয়াল। আমরা এখন এই সূত্র রিলেটেড ম্যাথ গুলা দেখবো আর কি। 15 নাম্বারে এগুলো আছে। একটা শব্দ দিয়েছে তোমাকে, দেখো, ক্যামব্রিজ। ক্যামব্রিজ CAMBRIDGE। এখন খেয়াল করো তো ভাইয়া, এদিকে এদিকে আমাদের কয়টা স্বরবর্ণ আছে একটু খেয়াল করো। AIE। লেখো স্বরবর্ণ সমান সমান হচ্ছে 3টি, অন্যান্য
সমান সমান কয়টা আছে? 1 2 3 4 5 6, 6টি। আর এখানে লেখা হচ্ছে বিন্যাস। এখানে একটাই শর্ত হবে ভাইয়া, একটা ঘড়ি রাখো। দেখো এই ম্যাথ গুলাতে ভাইয়া যদি একটু খেয়াল করো, একটু খেয়াল করো। বলতো তোমাকে বলছে 5টা বর্ণ নিয়ে শব্দ বানাইতে, সব একটু খেয়াল করো। তোমাকে বলছে 5টা বর্ণ নিয়ে শব্দ বানাইতে, কিন্তু শর্ত হচ্ছে সর্বর্ণ 3টাই থাকবে। দেখো বলে দিতে পাইছি সবাই, সবগুলা সর্বর্ণই থাকবে। তাহলে ভাই সর্বর্ণ 3টাই আমি নিয়ে নিলাম। এখন তোমার কাছে ভাইয়ের প্রশ্ন, ভাই প্লিজ ভাইয়ের একটা হেল্প করো। বলতো তোমার কয়টা বর্ণ নিতে বলছে? এখন তোমার কাছে ভাইয়ের প্রশ্ন, তোমার কাছে আরো কয়টা বর্ণ লাগবে? এখন বলো তো ওই দুইটার জন্য আছে কয়জন? এখন প্রশ্ন হচ্ছে বাছাই করতে হবে কি হবে না? হবে, মানে দুইটাকে তোমার বাছাই করতে হবে। কোন দুইটা আমি তো জানি না, তাহলে আমি এখানে নিলাম হচ্ছে 2। আচ্ছা বলতেছি ভাই, এখানে এখানে সমাবেশ লেখো, সমাবেশ। আর এখানে বিন্যাস লেখো। আগে সমাবেশ হবে পরে বিন্যাস হবে। আচ্ছা ভাই আরেকবার বোঝাচ্ছি, এদিকে খেয়াল করো। আচ্ছা বলতেছি, অবশ্যই বলতেছি ভাই। এদিকে ভাই আবার বলতেছি, এদিকে খেয়াল করো তো। বলতো সর্বর্ণ 3টা তো নিয়ে নিছো, বলতো এগুলা নেয়ার কি কোনো বাছাই কি আছে? না, 3টা ছিল, তুমি 3টাই নিয়ে নিছো। কিন্তু প্রশ্ন হচ্ছে সাথে তো আরো 2জনকে লাগবে, 5জন বানাইতে আরো 2জন লাগবে, কিন্তু তোমার হাতে আছে কয়জন? এখন কোন 2জনকে নিবা? তাহলে কোন 2জনকে নিবে এটা বাছাই করতে হবে কি হবে না? হবে। তাহলে বাছাই করতে হইলেও সেখানে কি হবে বলো তো? আগে সমাবেশ হবে। তাহলে আমরা 2টাকে বাছাই করবো। তাহলে 3টা থেকে 3টাই নিয়ে নিছো 1, আর এখানে 6টা থেকে কয়টা নিছো? 62। তাহলে এটা হচ্ছে সমাবেশ। কিন্তু এই ম্যাথে তো তোমার কাছে সমাবেশ চায় নাই, চাইছে কি? প্রশ্ন পড়ে দেখো, শব্দ গঠন বলতে। তাহলে শব্দ গঠন মানে কি বলতো ভাইয়া? বিন্যাস। তাহলে আমাদের সূত্রটা দেখো তো লেখা আছে, বিন্যাস মানে কি? সমাবেশ ইন্টু আর ফ্যাক্টোরিয়াল। তাহলে সমাবেশটা লিখলাম 1 × 62 ইন্টু আর ফ্যাক্টোরিয়াল। আর মানে কি? যতগুলা নিতে বলবে, যতগুলো বর্ণ নিতে বলা হবে, যতগুলা বর্ণ নিতে বলা হবে। তাহলে কয়টা নিতে বলছো বলতো? 5টা। তার মানে হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল। অ্যাকচুয়ালি দেখো তো ভাইয়া, তুমি কিন্তু 5টা বর্ণই বাছাই করছো এখানে। এই যে দেখো, এখানে বাছাই করছো 3টা, আর এখানে 2টা। তাহলে টোটাল কয়টা বাছাই করছি? 5টা। এবার এই 5টাকে তুমি সাজাইছো এখানে, তাহলে কত আসে ভাই? মিলছে 1800। তাহলে দেখো অঙ্কটাতে যদি জাস্ট বাছাই বলতো তাহলে এখানে শেষ হইতো, কিন্তু এখানে বলছে শব্দ গঠন করো। তাহলে আমাদেরকে প্রথমে বাছাই করতে হয়েছে, পরে সাজাইতে হয়েছে, আর সাজাইলেই তো শব্দ তৈরি হবে। বুঝছি ভাই? আরেকটা করি তাহলে, আরেকটু বুঝবা। এটা কত ছিল ভাইয়া? 15-1। আচ্ছা 15-2 নাম্বারটা একটু খেয়াল করো। 15-2 বলা হচ্ছে 12টি ব্যঞ্জন বর্ণ 5টি স্বরবর্ণ থেকে। দেখো কোশ্চেন পড়ে দেখো তো বাছাইয়ের অপশন আছে কি নাই, তোমরা একটু নিজেরা পড়ো, তাহলে বুঝতে পারবা যে এই নিয়ম হবে না কোন নিয়ম হবে। বাছাইয়ের অপশন আছে কিনা দেখো। বলতো তারা তোমাকে কি বলছে দেখো তো, 12টি ব্যঞ্জন বর্ণ থেকে 3টা ব্যঞ্জন বর্ণ নিবা। তাহলে কোন 3টা নিবা বাছাই করতে হবে কিনা। আচ্ছা এরপরে 5টা স্বরবর্ণ থেকে 2টা স্বরবর্ণ নিবা, তাহলে এটাও বাছাই করতে হবে। এরপরে বলছে শব্দ সাজাও। তাহলে প্রথমে বাছাই করতে হবে, পরে শব্দ বানাইতে হবে। তাহলে এখানে লেখা হচ্ছে ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণ, বর্ণ সমান সমান হচ্ছে 12টি। তারপর স্বরবর্ণ সমান সমান হচ্ছে 5টি। তাহলে এখানে লিখবো হচ্ছে সমাবেশ, আর এখানে লিখবো হচ্ছে বিন্যাস। এখন আমাদেরকে 12টা ব্যঞ্জন বর্ণ থেকে ব্যঞ্জন বর্ণ নিতে বলছে 3টা, আর স্বরবর্ণ 5টা থেকে নিতে বলছে 2টা। তাহলে সমাবেশ হবে হচ্ছে 12C3 ইন্টু হচ্ছে 5C2। আর বিন্যাসটা কত হবে? 12C3
ইন্টু হচ্ছে 5c2, বলতো কত ফ্যাক্টোরিয়াল আসবে? 5 ফ্যাক্টোরিয়াল। কত আসে দেখো, দেখো অ্যান্সারটা মিলে নিও একটু। 264,000। 3 নাম্বার অঙ্কটা সেম, 15 করে নিও। এখন ভাই সবাই খাতার একদম নতুন একটা পেজে যাও, হ্যাঁ, একদম নতুন একটা পেজে যাও। খাতার একদম নতুন একটা পেজে যাও। এটা এমনি ভাইয়া ভাইয়ের মতো করে নাম দিচ্ছে, কিছু অঙ্ক একটু আলাদা করে পড়াবো আর কি, স্পেশাল বিন্যাস ও সমাবেশ। তো এখান থেকেও আমাদের সিকিউ আসে, ঠিক আছে, এখান থেকেও সিকিউতে কোশ্চেন আসে, 4 মার্কের কোশ্চেন গুলো আর কি গতে থাকে। স্পেশাল বিন্যাস সমাবেশ এটা ভাইয়া ভাইয়ের মতো করে এমনি নাম দিছি আর কি, জাস্ট অঙ্কগুলারে আলাদা করে বোঝানোর জন্য। তো ভাইয়া যেভাবে লিখতেছি লেখো। ভাইয়া 4টা প্রশ্ন লিখতেছি, হ্যাঁ। আর এই পাশে আরেকটা লিখলাম, তোমরা যদি ভাইয়া দুই পাশে ভাইয়া 2টা প্রশ্ন লিখছি, প্রশ্ন 2টার দিকে যদি একটু খেয়াল করো, বলতো শব্দ 2টা আলাদা বা নাম 2টা আলাদা, কিন্তু প্রশ্ন কিন্তু সেম করছি। বলা হচ্ছে নুসরাত শব্দটি হতে প্রতিবারে 3টা বর্ণ নিয়ে কতটি শব্দ গঠন করা যাবে, আর তার পাশেরটা ভাইয়া বলছি রাদিবা শব্দটি হতে প্রতিবারে 3টা বর্ণ নিয়ে কতটি শব্দ গঠন করা যাবে। ভাই একটু বলো তো, প্রশ্ন 2টার মধ্যে কোনো চেঞ্জ আছে কি? নাই, নাই, সেম টু সেম প্রশ্ন লিখছি, কিন্তু ভাইয়া 2টা অঙ্ক কিন্তু সম্পূর্ণ 2 রকমের। যেমন ভাইয়া এই ম্যাথটা যদি আমরা করি, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, এটার অ্যান্সার কিন্তু হচ্ছে 6p3। এখানেও আছে দেখো 1 2 3 4 5 6, ইচ্ছা করে ভাই মিলাই নিচ্ছি, এখানেও কয়টাই আছে? 6টা। এটার অ্যান্সার কিন্তু হচ্ছে 6p3, সরি 6p3, এটা কিন্তু ভুল। আচ্ছা তাহলে ভাগ 2 ফ্যাক্টোরিয়াল নাকি? ভুল। তাহলে তুমি একটু খেয়াল করো তো ভাইয়া, 2টা অঙ্ক দেখতে সেম টু সেম, কিন্তু একটা সহজে হয়ে গেল 6p3, আরেকটা কিন্তু হচ্ছে না। তাহলে এখন আমরা পরীক্ষার হলে বুঝবো কিভাবে কোন অঙ্কটা কিভাবে হবে। তাহলে এটার নিচে এটা লিখে রাখো 6p3, আর এটা লেখা ক্রস দিয়ে দাও, ভাইয়া যেমনি লিখছে অমনি ক্রস দিয়ে দাও, ঠিক আছে। রাদিবা যেটা ওইটা লিখে ক্রস দিয়ে দাও। এই অঙ্কটা নর্মাল নিয়মে করা যাবে না, এটাই চলে যাবে এই যে স্পেশাল বিন্যাস সমাবেশে।
পরীক্ষার হলে আলাদা যাতে করতে পারো ওই কারণে ভাইয়া দুইটা অঙ্ক পাশাপাশি লিখছি, বুঝছি ভাইয়া? তাহলে এখন আমরা পরীক্ষা বুঝবো কিভাবে যে আমার এটা স্পেশাল বিন্যাস সমাবেশে চলে গেছে? আসো ভাইয়া সেটা একটু বলতেছি। বলতো টোটাল বর্ণ কয়টা আছে? যেমন ভাইয়া এই ম্যাথটা, আরেকটা জিনিস ভাইয়া বুঝায়, এখানে যদি তোমাকে 6টা বর্ণই নিত তাহলে এটার অ্যান্সার হইতো কত ভাইয়া? 6 ফ্যাক্টোরিয়াল। এখানেও যদি 6টাই নিতে বলতো এটার অ্যান্সার হতো 6 ফ্যাক্টোরিয়াল বা 2 ফ্যাক্টোরিয়াল। এটা কিন্তু কারেক্ট, এটা কিন্তু কারেক্ট। 6টা আছে, 6টাই নিতে বলছে, রিপিট আছে 2টা, ভাগ 2 ফ্যাক্টোরিয়াল, এটা কারেক্ট। তাহলে ঝামেলাটা কোথায় হয়েছে আসো ভাই একটু ক্লিয়ার করি এবার। তাহলে সবাই এখানে লেখো, এটার নিচে নোট লেখো, নোট। যদি মোট বর্ণ হতে কম বর্ণ নিয়ে রাদিবার নিচে লেখো, আচ্ছা এখানে লিখলে হবে। যদি মোট বর্ণ হতে কম বর্ণ নিয়ে শব্দ গঠন করতে বলা হয়, যদি মোট বর্ণ হতে কম বর্ণ নিয়ে শব্দ গঠন করতে বলা হয় এবং রিপিট বর্ণ থাকে, এবং রিপিট বর্ণ থাকে, এবং রিপিট বর্ণ থাকে, তাহলে তা স্পেশাল বিন্যাস হবে, তাহলে তা স্পেশাল বিন্যাস হবে। আমরা আমাদের মতো করে একটা নাম দিয়ে দিলাম স্পেশাল বিন্যাস, তাহলে তা স্পেশাল বিন্যাস হবে। তো ভাইয়া ইচ্ছা করে দুইটা ম্যাথের নামটা 6টা করে মিলিয়ে নিছি, একটাতে রিপিট আছে আরেকটাতে কি রিপিট নাই। তাহলে স্পেশাল বিন্যাস কোনটা? ওই যে একটু আগে যে সূত্রটা লিখছিলাম, লেখো বিন্যাস, নিচে সূত্রটা লিখে রাখো, সমান হচ্ছে সমাবেশ ইনটু হচ্ছে আর ফ্যাক্টোরিয়াল। তাহলে এই ম্যাথগুলাই হচ্ছে এই সূত্র দিয়ে তোমারে করতে হবে। প্রথমে সমাবেশ করতে হবে, তারপরে আর ফ্যাক্টোরিয়াল করতে হবে। তাহলে পরীক্ষার হলে আশা করি এখন তুমি ম্যাথটা আলাদা করতে পারবা, বুঝছো ভাইয়া? যদি দেখো যে মোট বর্ণ থেকে কম বর্ণ নিতে বলছে এবং কি থাকতে হবে আবার, যেমন ভাই এখানেও তো মোট বর্ণ থেকে কম বর্ণ নিতে বলছে, কিন্তু এখানে কি নাই বলো তো ভাইয়া? রিপিট না থাকার কারণে এটা নর্মাল অঙ্ক হয়ে গেছে। কিন্তু যদি দেখো যে রিপিট আছে তখন সেটা হচ্ছে একটু অন্যভাবে করতে হবে। তো আমরা এটা লিখছি, এই অঙ্কটা সলভ করে আসো। আমরা এই অঙ্কটাই সলভ করি, হ্যাঁ। সলিউশন, তো বাছাইটা কিভাবে করবা খেয়াল করো। প্রক্রিয়া, প্রক্রিয়া ফার্স্টে দেখো তো ভাইয়া রিপিট কে আছে ওইটা দেখবা। এ কয়টা আছে? 2টা। তাহলে লেখা হচ্ছে এ সমান সমান হচ্ছে 2টি। অন্যান্য, অন্যান্য কয়টা আছে? 4টা, তাই না? অন্যান্য হচ্ছে 4টি। তাহলে এখানে লেখা হচ্ছে সমাবেশ, আর এর সাথে আসবে কি ভাইয়া? বিন্যাস। এর সাথে আসবে হচ্ছে বিন্যাস। বলতো ভাই আমাদেরকে কয়টা নিতে বলছে? 3টা না? তাহলে আমি এই 2টা নিয়ে নিলাম, অন্যান্য কয়টা নিব? 1টা। এখান থেকে 1টা নিলাম, এখান থেকে নিলাম 2টা, তারপরে এখান থেকে নিলামই না, এখান থেকে নিলাম 3টা। বলতো আর প্রক্রিয়া হবে না, এই 3টা পর্যন্ত প্রক্রিয়া থেমে যাবে। সমাবেশ করি, আচ্ছা এদিকে এবার আসো তো ভাইয়া। ভাইয়া আমরা একটা সমাবেশটা আগে বুঝো। বলতো সেম জিনিস থেকে বাছাই করার অপশন কত হয়? 1, তাই না ভাইয়া? তাহলে এটা হবে 1 ইন্টু হচ্ছে কত ভাইয়া? 4C1। তারপরে এটা হবে 1 ইন্টু 4C2, এটা হবে 1 ইন্টু 4C3। বলতো অঙ্কটাতে যদি বলা হইতো, যেমন কালকে আমরা করছিলাম ডিগ্রি এবং থিসিস 3টা বর্ণ বাছাই বলছিল ওই প্রশ্নে, তাহলে অঙ্ক কিন্তু এখানে শেষ হয়ে যেত বাছাই বললে। কিন্তু আজকে তো বলছে শব্দ বানাইতে, তাহলে সাথে দিতে হবে আর ফ্যাক্টোরিয়াল। তাহলে ভাইয়া এটা আসবে হচ্ছে 4C1 ইন্টু হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল,
কেউ ভাইরা বলতে পারবো আর 2 ফ্যাক্টোরিয়াল কেন আসছে? এই যে দুইটা আছে আমাদের, বুঝছো ভাইয়া? এ তো দুইটা আছে, তাই এই 2 দ্বারা ভাগ করে দিছি। কত আসে দেখো প্রথমটা? আর আর কারো যদি জায়গা না হয় তুমি এইভাবেও লিখতে পারো, কোনো সমস্যা নেই, যে এ প্রক্রিয়ায় শব্দ গঠন সমান সমান 4c1 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3/2 ফ্যাক্টোরিয়াল, এভাবেও লিখে দিতে পারো 12। ওইখানে চাপাচাপি না করে নিচেও লিখতে পারো, কোনো সমস্যা নেই। কত আসছে ভাইয়া? 12। আচ্ছা, এবার বি প্রক্রিয়ায় শব্দ গঠন, তাহলে হচ্ছে 4c2 ইন্টু হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল। কেউ বলো তো এখন কি রিপিট কেউ আছে? না, তাহলে এখন আর 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ যাবে না। তাহলে এটা কত আসে? হ্যাঁ, 24, 36। কারণ যে 3টা বর্ণকে সাজাইতে বলছে না, 4টাতে 3টা নিয়ে শব্দ বানাইতে হলে ওই 3টাকে আবার কি করতে হবে? সাজাইতে হবে। তাহলে সাজানোর মানে 3 ফ্যাক্টোরিয়াল, বুঝছি? আচ্ছা, পরেরটা দেখো, তাহলে এটা আসছে 4c2 ইন্টু হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 36। তারপর সি প্রক্রিয়ায় এখানে আসবে হচ্ছে 4c3 ইন্টু হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল, দেখো কত আসে? 4c3 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 24। তাহলে ভাইয়া চার্টে যদি জায়গা না হয়, চার্টে না দেখালে কোনো প্রবলেম নাই, তুমি বিন্যাস সমাবেশ পর্যন্ত দেখো আর বাকিটা এখানে দেখো, কোনো প্রবলেম নাই। কত আসে এবার যোগ করে দাও। সুতরাং মোট শব্দ গঠন সমান সমান 12, 36, 24, কত আসছে? তাহলে 72টা শব্দ গঠন করা যাবে। তাহলে দেখো ভাইয়া, এই অঙ্কগুলো পরীক্ষায় আসলে অনেক সময় আমরা পেঁচায় ফেলি। পরীক্ষা যাতে না পেঁচাই, তো ওই জন্য তো ভাই টেকনিক বলে দিলাম, যে তুমি দেখবা যে তোমাকে মোট থেকে কম নিতে বলছে এবং রিপিট বর্ণ আছে, তখনই বিন্যাস আর সমাবেশ দুইটাই একই অঙ্কের ভিতরে হবে, বুঝছি ভাই? দেখবা আমরা এর আগে যে অধ্যায়টা করছি 5.1-এ, ওইখানে এই টাইপের ম্যাথ ছিল না, বুঝছি ভাই? ওইখানে দেখবা যে যেগুলাতে রিপিট ছিল ওইগুলাতে বলতো সবগুলাই নিয়ে নাও, তাই নিয়ে তুমি জাস্ট ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ করে দিছিলা, বুঝছি ভাই? আসো আমরা আরেকটা অঙ্ক করি। আরেকটা অঙ্ক লেখে, তিনটা অঙ্ক একসাথে করি। হ্যাঁ, এই দিকে একটা হচ্ছে আমেরিকা, একটা হচ্ছে আবাহনী, আর আরেকটা হচ্ছে আলজেব্রা। তিনটা অঙ্ক একসাথে করি। হ্যাঁ, শব্দটি হতে প্রতিবারে 3টি বর্ণ নিয়ে কতটি শব্দ গঠন করা যাবে? বলতো আমেরিকা, আবাহনী, আলজেব্রা, তিনটার যে কোনো একটা শব্দ দিবে, দিয়ে বলবে শব্দটি হতে প্রতিবারে 3টা বর্ণ নিয়ে কতটি শব্দ গঠন করা যাবে। প্রশ্ন হচ্ছে ভাইয়া, এটা কি আমরা যে স্পেশাল টাইপটা পড়েছি ওইটাতে পড়ে কিনা দেখো। বলতো টোটাল বর্ণ আছে কয়টা? যে সবগুলা সেম ভাইয়া, গুনে দেখো, 1 2 3 4 5 6 7, প্রত্যেকটা শব্দে 7টা করে আসছে। তাই 7টা থেকে তোমাকে কম নিতে বলছে, আবার রিপিট আছে, তার মানে অবশ্যই স্পেশাল টাইপটাতে পড়ে গেছে, বুঝছি ভাই? তাহলে আমরা, এবং ভাই এই তিনটা অঙ্ক তিনটা হইলে অঙ্ক কিন্তু সলভ একটাই। কি কারণে দেখো তো ভাই, প্রত্যেকটাতে এই দুইটা আছে, তাই না ভাইয়া? প্রত্যেকটাতে এই দুইটা আছে। তাহলে আসো আমরা সলিউশনে যাই। এখানে লিখলাম প্রক্রিয়া, কোনটা? অবশ্যই আছে, সেটা তোমার বইয়ে 23 নম্বরে আছে। দেখো প্রফেসর দেখো 23 নম্বরে আছে, একাধিক রিপিট আছে, আমরা সব করাবো। আছে, একাধিক আছে। হ্যাঁ, ওরা জানে তুমি এই প্রশ্ন করবা।
তাহলে লেখো এ দুটি, এ দুটি, তারপর অন্যান্য, অন্যান্য, অন্যান্য কয়টা আছে? জয়ফলাকে আরেকটা বানা, অন্যান্য কয়টা আছে? পাঁচটাই, পাঁচটি। তারপর এখানে লেখো সমাবেশ, আর এখানে জায়গা হলে বিন্যাস লেখো, নাহলে নিচে লেখো বিন্যাস। না ভাইয়া তোমরাই ভাইরে বলো কয়টা নিতে বলছে? তিনটা, বলো। এ দুইটাই নিয়ে নিলাম, একটা, তারপরে এক দুই, তারপরে শূন্য তিন, আর কিছু আসবে না? আচ্ছা, এখন ভাইয়া এখানে এ যেহেতু সেম রাশি, তাহলে আমাদের বাছাইয়ের অপশন আমরা জানি ওই যে ডিগ্রি করানোর সময়, থিসিস করানোর সময় আমরা বলছিলাম একই রকম জিনিস হলে বাছাইয়ের অপশন কি ভাইয়া? ওয়ান। তাহলে এটা হবে ওয়ান, এই জায়গায় বাছাই হবে, পাঁচটা থেকে একটা আসবে, 5C1। তারপর হচ্ছে 1 5C2, তারপরে 1 5C3। এখন বিন্যাসটা একটু ভাইয়াকে হেল্প করবা, বলো তো আমরা বাছাই করে অ্যাকচুয়ালি আমরা কয়টা বর্ণ বাছাই করছি? দেখো তো 2 একে 3, 2 একে 3 3, আমরা তিনটাকে নিছি। আর শব্দ বানাইতে হলে কয়জনকে সাজাইতে হবে? তিনজনকে। তাহলে তিনজনকে আমরা সাজাইবো হচ্ছে 5C1 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3। কিন্তু ভাইয়া এখানে রিপিট আছে কয়জন? দুইজন, ভাগ হচ্ছে ফ্যাক্টোরিয়াল 2। পরেরটাতে খেয়াল করো তো ভাইয়া, 5C2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3। পরেরটাতে দেখো 5C3 ইন্টু হচ্ছে ফ্যাক্টোরিয়াল 3। তাহলে এ প্রক্রিয়ায় শব্দ গঠন, শব্দ গঠন কত আসে? ওইটা 15। তাহলে এ প্রক্রিয়ায় শব্দ গঠন হচ্ছে 15টি। তারপর বি প্রক্রিয়ায় শব্দ গঠন 60টি। সি তো মনে হয় 60, তাহলে হ্যাঁ, সিতে 60। তাহলে সি প্রক্রিয়ায় শব্দ গঠন 60টি। সুতরাং মোট শব্দ গঠন, দেখো এটা তোমাদের বইয়ের কোন অঙ্কটা ভাই বলে যে ডিগ্রি থিসিসের নিচের অঙ্কটাই হচ্ছে এটা, দেখো কত নম্বরে আছে। হ্যাঁ, অ্যান্সারটা একটু মিলাও, 135 আসছে কিনা। 15 60 60, তাহলে 135টি। তাহলে তুমি 135টা শব্দ বানাইতে পারবা। তো ভাইয়া বইয়ে আছে আমেরিকা, তোমার পরীক্ষা আসা আবাহনী, পরীক্ষা আসা আলজেব্রা, তো সলভ তো একই, বুঝতেই পারছো। ঠিক আছে, তোমরা একটা করো ভাই, একটা দিই। আচ্ছা, নাহলে তোমরা বইয়েরটাই করো। 12-4 নাম্বার অঙ্কটা প্র্যাকটিস, 12-4 নাম্বার যে অঙ্কটা, এটা পাশে লিখে রাখো 12-3। তোমাদের বইয়ের 12-3 নাম্বার হচ্ছে এটা, আমেরিকা আবাহনী আলজেব্রা, এটা হচ্ছে বইয়ের 12-3। 12-4 নাম্বার অঙ্কটা তোমরা একটু দেখো পারো কিনা এখন। প্র্যাকটিস, এটা একটু নিজেরা করো। হ্যাঁ, 4টা বর্ণ নিতে বলছে, আগে দিছি দেখে এটা শুরু করে দিন না, আগে বুঝো এটা যে এই টাইপের, কারণ পরীক্ষার হলে তো এটা আলাদা করতে হবে, এটা আলাদা করতে পারছো কিনা বলতো। টোটাল বর্ণ কয়টা আছে? 8টা, 8টা থেকে 4টা নিতে বলছে। আবার কি আছে বলতো ভাইয়া? রিপিট আছে, সি 2টা আছে মনে হয়। তাহলে এটা মিলাও,
ভাইয়া পরে করবো, তোমরা আগে করো। কয়টা বর্ণ নিতে বলছে? 4টা। এগুলো আসছে। প্রথমটা কত? 180, 480, 300 মিলছে অ্যান্সার। টোটাল কত? তাহলে 1020টা শব্দ গঠন করা যাবে। এই টাইপের 2টা ম্যাথ লেখো একটু, বাসায় করবা।
এখন ভাইয়া এই দুটা প্রশ্ন একটু বাসায় নিজেরা করবা, তার আগে ভাইয়া একটু হেল্প করি। সেটা হচ্ছে বইও কিন্তু এই দুটা কোশ্চেন আছে, একটু ওই দুটা প্রশ্ন এবার পড়ে এটা আলাদা করে একটু বইয়ে পরীক্ষায় দেখো এই জিনিসটাই আলাদা করতে হবে তোমার। বলতো বইয়ের ডিগ্রি যে ম্যাথটা আছে দেখো সেম ভাইয়া ওইটাই লিখছি। ডিগ্রি শব্দটিতে প্রতিবার 4টা বর্ণ নিয়ে ওইখানে বলছে কতভাবে বাছাই করা যাবে, আর ভাইয়া বাছাই শব্দটা বাদ দিয়ে কি লিখছি, শব্দ গঠন। তার মানে ওইটা ছিল সমাবেশ, কিন্তু এটা হয়ে গেছে কি বিন্যাস। শুধু বিন্যাস না, আমরা মাত্র যে বিন্যাসটা শিখছি ওইটা, কারণ মোট বর্ণ থেকে কম নিতে বলছে, আবার রিপিট আছে। বুঝছি ভাই? তাহলে এই দুটা করবা, ভাইয়া অ্যান্সারটা লিখে দিছি। এবার আসো ভাইয়া আমরা আরেকটা ম্যাথ দেখি। প্রফেসর, একটু প্রশ্নটা লেখো ভাইয়া, তাহলে সবগুলো অঙ্ক একসাথে থাকবে। প্রশ্ন লেখো। প্রফেসর শব্দটির অক্ষরগুলোতে প্রতিবারে 4টি বর্ণ নিয়ে কতটি শব্দ গঠন করা যাবে? গঠন করা যাবে। এটা তোমাদের বইয়ের 23 নাম্বার অঙ্ক। হ্যাঁ, বইয়ের 23। প্রফেসর শব্দটির অক্ষরগুলোতে প্রতিবারে 4টা বর্ণ নিয়ে কতটি শব্দ গঠন করা যাবে? এখন ভাইয়া আগের যে অঙ্কগুলা করছে ওইগুলোর সাথে এটার পার্থক্য দেখো। আগে যতগুলো অঙ্ক করছি একই প্যাটার্নে ছিল সবগুলা, হয় এ দুইটা ছিল, নাহলে সি দুইটা আছে, তাই না ভাই? একই প্যাটার্নের ছিল। কিন্তু এইখানে কিন্তু রিপিট অনেকেই আছে। তাহলে একটু নিচে লেখো, একটা নোট লেখো। যখন রিপিটেড গ্রুপ থাকবে বা একাধিক রিপিট বর্ণ থাকবে, গ্রুপ থাকবে, যখন একাধিক রিপিট গ্রুপ থাকবে, যখন একাধিক রিপিট গ্রুপ থাকবে, যখন একাধিক রিপিট গ্রুপ থাকবে তখন শর্ত অ্যাপ্লাই করব। শর্ত কি ভাইয়া বুঝাচ্ছি। যখন একাধিক রিপিট গ্রুপ থাকবে তখন শর্ত অ্যাপ্লাই করব। আসো কেমনে কি অ্যাপ্লাই করবো ভাইয়া দেখাচ্ছি। এখানে রিপিট কারা আছে ভাইয়া যদি একটু দাগ দিয়ে নি। এস দুইটা আছে তাই না, আর ও আছে দুইটা, আর আর আছে দুইটা। তো ভাইয়া যেমনি লিখতেছে এভাবে লেখা একটু সলিউশন। পি এফ ই, তারপর ও, ও আছে দুইটা, আর আছে দুইটা, এস আছে দুইটা। আচ্ছা, রিপিট গ্রুপ গুলাকে আলাদা করে লিখছি যাতে নিজের চোখের সামনে পড়ে। তাহলে এবার নিচে চারটা কি আমরা ওই চারটা আঁকবো। এখানে প্রথমে আসবো হচ্ছে শর্ত। প্রথমে লেখা হচ্ছে শর্ত, এখানে লিখলাম সমাবেশ। আচ্ছা, প্রক্রিয়ার গড়টা দিতে মনে নেই, প্রক্রিয়া দাও একটা ছোট্ট করে। প্রক্রিয়া, সমাবেশ, আর এখানে হচ্ছে বিন্যাস। এখন ভাইয়া এই অঙ্কগুলা আসলে তোমাকে একটু বুঝে শর্ত অ্যাপ্লাই করতে হবে। দেখো শর্তটা ভাইয়া কি কেমন হইতে পারে, ভাই একটা অঙ্ক করলে বুঝে যাবা। বলতো তুমি তো চাইলে দুইটা সেম নিতে পারো না?
এদিকে এদিকে ভাই, বোর্ডে একটু, এখন একদম লেখা বন্ধ। বলতো তোমার টার্গেট কয়টা বর্ণ নেওয়া? 4টা বলে দিছে। তাহলে 2টা সেম নিলেই তো 4টা হয়ে যাচ্ছে। তাহলে এটা একটা শর্ত হইতে পারে, 2টাই কি ভাইয়া সেম। বলতে এমন হইতে পারে কিনা, 2টা সেম নিলা, এর সাথে অন্যান্য 2টা নিলা, তাও কয়টা হলো? 4টা। তাহলে 2টা শর্ত কিন্তু পাইলাম কি, 2টা সেম 2টা সেম, তাহলে হইলো কয়টা? 4টা। কিংবা 2টা সেম 2টা ভিন্ন, তাও হয়েছে কয়টা? 4টা। বলতে আর কোনো শর্ত কি হইতে পারে? কি হইতে পারে? সবগুলা ভিন্ন ভিন্ন। দেখো তো, পি এফ ই এখান থেকে ও নিলাম, পি এফ ই এখান থেকে আর নিলাম, পি এফ ই এখান থেকে এস নিলাম। তাহলে এই হতে পারে আমাদের কয়টা শর্ত ভাইয়া? 3টা। তাহলে প্রথম শর্তটা লেখা হচ্ছে 4টি বর্ণ ভিন্ন ভিন্ন, 4টি বর্ণ বর্ণ ভিন্ন ভিন্ন, 4টা বর্ণই ভিন্ন ভিন্ন হবে। প্রথম শর্তটা আমরা চিন্তা করলাম যে আমাদের 4টা বর্ণই ভিন্ন ভিন্ন হবে। একটু ভাইয়ের একটু হেল্প করো তো, আমাদের এখানে ভিন্ন বর্ণ কয়টা আছে বলতে পারবা কেউ? ভিন্ন বর্ণ কয়টা আছে বলতে পারবা? 6টা। কেমনে দেখো, এই যে দরকার হলে ভাই পেন্সিল দিয়ে লেখো, এটা মেইন ম্যাথে লেখো না, কিছু জিনিস ভাই একটু লিখতেছে, একটু পেন্সিল দিয়ে লেখো। হ্যাঁ, এই যে 4টা বর্ণ ভিন্ন ভিন্ন, ভাইয়া বোঝার জন্য এই জায়গায় ছোট্ট করে লিখে দিচ্ছি, তোমরা পেন্সিল দিয়ে লেখো। পি এফ ই ও আর এস। এবার গণত ভাইয়া 3টা হইলো না 6টা হয়েছে? ভিন্ন ভিন্ন সবাই দেখো, কয়টা হইলো ভাইয়া? 6টা। তাহলে ছোট করে পেন্সিল দিয়ে লেখো, কলম দিয়ে লিখলে আবার যখন রিভিশন দিতে যাবো ভাববা যে পরীক্ষা মনে হয় এটা লেখা লাগবে, এটা লেখা লাগবে না, বুঝছো ভাইয়া? জাস্ট নিজেরা বোঝার জন্য ছোট্ট করে পেন্সিল দিয়ে লিখে রাখো, পি এফ ই ও আর এস। এখন তোমার কাছে ভাইয়ের প্রশ্ন, এই যে ভিন্ন ভিন্ন 6টা বর্ণ আছে, এই ভিন্ন ভিন্ন 6টা বর্ণ থেকে তুমি কয়টা বর্ণ নিবা? 4টা। তার মানে এখানে আসবে হচ্ছে 6c4। তাহলে এখানে আসবে 6c4 ইন্টু হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল। 360, 360। এবার আসো ভাইয়া, তাহলে প্রথমটা বুঝছি ভাই, এবার আসো বি। দুটি এক, দুটি ভিন্ন, দুটি ভিন্ন, 2টা এক 2টা ভিন্ন। 2টা এক বলতে কি বুঝাইতে ভাইয়া? মানে 2টা হচ্ছে সেম, 2টা সেম হবে। এখন ভাইয়া তোমার কাছে ভাইয়া প্রশ্ন, কোন 2টা সেম আমরা তো জানি না, বলতো সেম হইতে পারে এরকম গ্রুপ আছে কয়টা? তাহলে এই 3টা গ্রুপ থেকে কয়টা গ্রুপ নিবা? একটা, কারণ কি 2টি এক লিখছো মানে 2টা বর্ণ সেম হবে। তাহলে এই 3টা গ্রুপ থেকে যে কোনো একটা গ্রুপ নিলেই তো কি হয়ে যাবে? সেম। তাহলে বলতো 3টা গ্রুপ থেকে একটা গ্রুপ কত ভাবে আসবে? 3c1। কারণ কি 3টা গ্রুপ আছে, 3টা গ্রুপ থেকে কয়টা গ্রুপ নিবা? একটা গ্রুপ। একটা গ্রুপ নিলেই তো কয়টা বর্ণ চলে আসবে? 2টা বর্ণ। কারণ কি এক একটা গ্রুপে কয়টা করে বর্ণ আছে? 2টা। আমি ধরে নিলাম ভাইয়া তুমি এই গ্রুপটাই নিছো, তাহলে তোমরা ভাইরা একটু হেল্প করো তো, ভিন্ন বর্ণ কয়টা আছে বলতে পারবা? ভিন্ন বর্ণ কয়টা আছে একটু খেয়াল করো। পি এফ ই ধরে নিলাম ও গেছে গা, আর এস। তাহলে ভিন্ন বর্ণ আছে কয়টা ভাইয়া? 5টা। তাহলে ভাইয়া ভাইয়া এই যে এখানে যেমনি লিখছে একটু পেন্সিল দিয়ে লিখে রাখো, 3টা হচ্ছে ভিন্ন বর্ণ। তাহলে এইখান থেকে আমরা নিলাম 3c1, বলতে এই 1 ইন্টু হচ্ছে 5c2। দেখো এই লাইনটা কে বুঝো নাই? 3c1 আসছে এই যে এখান থেকে, 3টা গ্রুপ থেকে তুমি যে কোনো একটা গ্রুপ নিছো, তাহলে 3c1। এবার ভিন্ন আছে কয়টা দেখো তো ভাইয়া? 5টা, 1 2 3 4। এই 5টা থেকে কয়টা নিছো? 2টা। তাহলে টোটাল কয়টা হয়েছে বলতে পারবো ভাইয়া? খালি চোখে মনে হইতে পারে 3টা, কিন্তু এখানে 4টা হয়ে গেছে। কারণ কি এই যে 3c1 এখানে তো একসাথে কয়টা চলে আসছে? 2টা, আর এখানে 2টা, টোটাল কয়টা হলো? 4টা। তাহলে এটা আসবে হচ্ছে 3c1 ইন্টু হচ্ছে 5c2 ইন্টু হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। ভাইয়া ওই এক্সট্রা 2 ফ্যাক্টোরিয়ালটা হয়েছে কেন? এই যে দেখো, 2টা যে সেম। 360, 360 সি নাম্বার। দুটি এক, অপর দুটিও এক। দুইটা এক অপর দুইটাও এক, এই কথা দ্বারা ভাইয়া কি বুঝাইছে বলতে পারবো ভাই? বলতে এখানে কয়টা গ্রুপ আছে?
তাহলে এইদিকে বুঝো, এই যে দুইটা এক, অপর দুইটাও এক, তাহলে কয়টা হয়ে গেল? চারটা। মানে দুইটা গ্রুপ নিছো, কিন্তু বর্ণ কয়টা হয়ে গেছে? তাহলে ভাইয়া বলো তো এখানে কয়টা গ্রুপ আছে? তাহলে চারটা বর্ণ নিতে হলে কয়টা গ্রুপ নিতে হবে? কয়টা? হ্যাঁ হ্যাঁ, 3C2। আর তিনটা গ্রুপ থেকে যে কোনো দুইটা গ্রুপ নিলেই তো কয়টা বর্ণ হয়ে যাবে? চারটা। বুঝছি ভাই? তাহলে এটা আসবে হচ্ছে 3C2 ইন্টু হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল। 2 বার 2 ফ্যাক্টোরিয়াল দিছো, তাহলে এটা আসবে 18। বলতো 2 বার 2 ফ্যাক্টোরিয়াল কেন আসছে বুঝছি না ভাই। মনে করে এই দুইটাই আসছে, যে ও দুইটা আবার আর দুইটা, তাই 2 ফ্যাক্টোরিয়াল 2 বার করে আসছে। তাহলে এবার যোগ দাও মোট কয়টা আসে দেখো। সুতরাং মোট শব্দ গঠন 360, একটু বই অ্যান্সারটা মিলে 360 18 মিলছে? মিলছে ভাই? আচ্ছা, এই অঙ্কটা বাসা যে আরেকবার করো ভাইয়া ঠান্ডা মাথায়, বাকিগুলো এমনি পারবা। আর এটা করার সময় আটকে গেলে রেকর্ডটা আছে, রেকর্ডও দেখতে পারবা। তো এইটা সিমিলার একটা ম্যাথ দিচ্ছি, তাহলে বাসায় বুঝতে পারবা তুমি বুঝছো কিনা। লেখো, এটা বাসায় করবা। কম্বিনেশন, অর্থাৎ ভাই আমাদের বইয়ে আছে প্রফেসর দিয়ে যে অঙ্কটা, আর পরীক্ষায় কলেজগুলোতে আছে কম্বিনেশন। বাসা গেলে দেখবা সেম, এটা আর এটা সেম অঙ্ক। বুঝছো ভাই? কম্বিনেশন শব্দটি হতে প্রতিবারে 4টি বর্ণ নিয়ে নিয়ে কতটি শব্দ গঠন করা যাবে, এটা বাসায় করবা। অ্যান্সারটা দিছে কিনা ভাই একটু দেখি। অ্যান্সারটা লিখে রাখো একটু, 2454। এটা আসে না? না না, এখনো আসে। এসি আহমেদ স্যারের বইয়ে তোমার লেখা থাকে না, সাল লেখা থাকে না। বুঝছি। আজকের ক্লাসে যে অঙ্কগুলা করাইছে ভাই, প্রত্যেকটা অঙ্কে কিন্তু আসা প্রশ্ন। বুঝছি ভাই? সৃজনশীলে আসা কোশ্চেন গুলাই ভাইয়া লিখে 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 করাইছি। ঠিক আছে ভাই? ঠিক আছে।